আরে কি করছে কুরআন বাজায় রাখছে। এখন ওরা ভাই তুমি তো জানো, তার মাথা নিচু করে বললেন তুমি তো জানো যে এগুলো কথা বলতে পারে না। এখন ইব্রাহিম বলে যদি এরা কথা বলতে না পারে, এ যদি নিজেকে রক্ষা করতে না পারে, তাহলে কেন এই খোদার ইবাদত করবা? তখন তারা বুঝে ফেলেছে ঘটনাটা ইব্রাহিম ঘটিয়েছে। এখন ইব্রাহিমের শাস্তি কি হবে? আগুনে নিক্ষিপ্ত। প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল, আগুন প্রজ্বলিত হয়ে গেছে। ইব্রাহিমের খলিলকে সাহায্য করার জন্য আসমানের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে আসতে বলতেছে ইব্রাহিম সাহায্য চাও, সাহায্য করবো। আল্লাহর খলিল ইব্রাহিম বলে গো, আমি যে খোদাকে খোদা হিসেবে রব হিসেবে মেনেছি, সেই রব কি চোখে নাই? তার কি সে কি দেখতেছে না? সে কি শুনতেছে না? সুতরাং আমি তোমাদের কাছে সাহায্য চাই না, আমি আমার সেই রবের কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম রে, কঠিন সময় যখন তুই আমার কাছে সাহায্য চাইলি, আমি আর বসে থাকতে পারলাম না, আমি তোকে সাহায্যের ব্যবস্থা করে দিলাম। ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন ইব্রাহিম রে, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে দাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলার জমিনে সর্বপ্রথম এয়ার কন্ডিশনের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন আমাদের ইব্রাহিমের জন্য। বলেন না সুবহানাল্লাহ। সেই ইব্রাহিমকে আমাদের জাতির পিতা না অন্য কেউ? বলেন, সাহস করে বলেন, জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা কে? আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। রোজ যাবে সব জায়গা একটা জালিম সরকার আমাদের উপরে অন্যায়ভাবে জাতির পিতা চাপিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের জাতির পিতা আমরা খুঁজে পেয়েছি। রোডের প্রত্যেকটা হাই সড়কের উপরে লেখা জাতির পিতা ইব্রাহিম। বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাবা?